এই শোনো, শুনলাম বাবার শরীরটা নাকি ভালো না। আমি গিয়ে একটু দেখে আসি। আর হ্যাঁ, আমার আসতে আসতে রাত হতে পারে। তুমি খেয়ে শুয়ে পড়ো, বুঝছো? কেন গো, বাবার আবার কি হয়েছে? কি হয়েছে তাই তো জানতে চাচ্ছি। আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কেমন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কিন্তু চলে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তাহলে যাচ্ছি। আচ্ছা, দেখে শুনে যেও। বাবা, কেমন আছো? শুনলাম তোমার শরীরটা ভালো না, তাই দেখতে এসেছি। তোমার এখন কেমন লাগছে? আর মা কোথায়? মাকে তো দেখছি না। বাবা, তুই এসেছিস? জানিস বাবা, কয়েকদিন ধরে শরীরটা অনেক খারাপ যাচ্ছে। দাঁড়া দাঁড়া, তোর মাকে ডাকছি। কি গো, কই গেলা? দেখো আমার ছেলে এসেছে, জলদি করে আসো। বাবা, তুই কেমন আছিস? তোকে কতদিন পরে দেখলাম। বৌমা কেমন আছে বাবা? আমি ভালো আছি। তুমি কেমন আছো মা? তোমার শরীরটা কেমন আছে? আর বলো না, তোমাদের বৌমা আসতে চেয়েছিল কিন্তু আমি আনিনি, কারণ অনেক দূরের রাস্তা, হেঁটে হেঁটে আসতে হয়। তোমাদের বৌমা আসতে পারবে না, তাই আনিনি। আচ্ছা, ঘরে এসে বস বাবা। না মা, ঘরে আজকে যাব না। তোমার বৌমাকে নিয়ে আরেকদিন আসবো, তখন না হয় ঘরে যাব। আজকে চলে যাই। তোমার বৌমা বাসায় একা আমার জন্য অপেক্ষা করছে। আর তুমি তো জানোই যাওয়ার পথ বেশি ভালো না, বেশি রাত হওয়ার আগে আমাকে বাসায় যেতে হবে। আজকে চলে যাই, আর একদিন আসবো। মা, আমার জন্য দোয়া করো, কেমন? আচ্ছা বাবা, তুই যখন থাকতে চাচ্ছিস না, তাহলে যা, দেখে শুনে যাস, কেমন? আচ্ছা মা, ভালো থেকো। বাবা, তুমি তোমার শরীরের যত্ন নিও, কেমন? আমি তাহলে যাচ্ছি। রমেশ তার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বের হলো তার বাড়ির দিকে যাওয়ার জন্য। রমেশ চিন্তাও করতে পারেনি তার জন্য কি অপেক্ষা করছে সামনে। রমেশ তার বাসায় যেতে যেতে রাত নেমে আসে। নির্জন রাস্তা দিয়ে একা একা যাচ্ছিল। ঠিক তখনই রমেশ দেখতে পেল কেউ একজন দাঁড়িয়ে আছে তার সামনে। হা 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 হা, কি রে রমেশ, তুই এখান দিয়ে একা একা এত রাতে কোথায় যাচ্ছিস? তোর কলিজার পাটা তো দেখছি অনেক বড়। ভূত ভাই, আমাকে মাফ করে দেন। আমি তো জানতাম না আপনি এখানে থাকেন। আমি অনেক গরিব মানুষ ভূত ভাই। আমার গিন্নি একা একা ঘরে অপেক্ষা করছে আমার জন্য। আমাকে মাফ করে দিন। আমি কখনো এখান দিয়ে যাওয়া আসা করব না। আজকের মতো মাফ করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। আর কখনো এখান দিয়ে যাওয়া আসা করবি না। যা, চলে যা, পিছন দিকে তাকাবি না, সোজা হেঁটে চলে যা। ছোট থেকে বড় হওয়া অবধি এখনো এরকম কোনো ঘটনাই রমেশের সাথে ঘটেনি। তারপর রমেশ তার বাড়ির দিকে যেতে থাকলো। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।